আমার নাম বীণা বিশ্বাস। আমার বয়স 67 বছর। আমার এই প্রবলেমটা হাঁটু ব্যথার প্রায় 10 বছর। আমি অনেক ভুগেছি এই ব্যথা নিয়ে। আমি হসপিটালে কাজ করি এবং আমি ওখানে থেকে ডক্টর দেখিয়েছি এবং তারপরে প্রায় 5-6 জন ডক্টর দেখিয়েছি। তো 5-6 জন ডক্টর দেখানোর পর আমার প্রবলেম কম ছিলই না। তারপরে আমি ব্যথা বেড়েই চলেছে এবং সব ডক্টরই বলছে অপারেশন করতে হবে, কিন্তু আমি রিলায়েবল কাউকে ঠিক পাচ্ছিলাম না, সেই জন্য অপারেশনটা এত দেরি হলো। তারপরে আমি এই ডক্টর সন্তোষ কুমারের সন্ধান পেলাম। আমাদের ছেলের এক কলিগের বাবা মা করিয়েছেন এবং খুব সাকসেসফুলি হয়েছে, সেই জন্য আমি ওখানেই গেলাম এবং প্রথম দিন দেখাতে গিয়েই আমার এত ভালো লেগে গেল ওনার কথা ব্যবসা সব কিছু। তো আমি তখন ওনাকে বললাম, স্যার আমি আপনার কাছে আমি অপারেশন করাতে চাই, আর আমি দুটো পা একসঙ্গেই করাবো। তখন উনি বললেন ব্রেভো। তারপরে আমাকে বললাম, আমি বললাম স্যার তাহলে আমি কবে ভর্তি হব? উনি বললেন 25শে ডিসেম্বর তুমি পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তো আমি তখন আবার স্যারের সঙ্গে বললাম যে স্যার তাহলে অপারেশন, বলছে 26শে ডিসেম্বর। আমি যে হ্যাঁ শিওর। তারপরেই আমি সেই 25শে ভর্তি হওয়ার পর 26শে আমার অপারেশন হয়ে গেল এবং অপারেশনের সময় আমার কোনো প্রবলেম হয়নি, আর আমি বুঝতেই পারিনি। তারপরে আমাকে বেডে দেওয়ার পর যখন আমার জ্ঞান ফিরেছিল তখন ব্যথা তো ফিল একটু হয়েই ছিল এবং ওখানকার নার্সিং স্টাফ বলুন, ডক্টর বলুন, যা কিছু সবার বিহেভ ভীষণ ভালো এবং যারা খাবার সার্ভ করেছে মানে ভাবতে পারবেন না, আমি যেমনটি ঠিক পছন্দ করতাম তেমন তেমন খাবার ওনারা দিতেন এবং আমাদের খুব যত্ন নিয়েছে। কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ ফ্যামিলির মতো ওরা একজন মেম্বারকে যেমন যত্ন করতে হয় তেমন যত্ন করেছে। আমার অপারেশনের দ্বিতীয় দিন থেকে আমাকে ওনারা হাঁটাতে শুরু করেন। দ্বিতীয় দিন যখন প্রথম আমি মাটিতে পা দিয়ে আমার মনে হচ্ছিল আমি পারবো না, কিন্তু আমি ভীষণ ভালোভাবেই করে দিয়েছিলাম এবং তারপরে 6 দিন ছিলাম। 6 দিনই রোজই আমাকে হাঁটাতে শুরু হয়েছিল এবং ওখানকার প্যাসেজ অব্দি ওনারা আমাকে হাঁটিয়েছিলেন। তারপরে 6 দিন পরে আমি বাড়ি চলে এলাম এবং ডক্টরের দেওয়া ফিজিওথেরাপিস্ট আমাকে দেখতেন এবং সমস্ত ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছিলেন, আর উনি আমাকে 2 মাস ধরে ওই ব্যায়ামগুলো শেখানোর জন্য প্রতিদিন আসতেন বাড়িতে। তারপরে ওরই মধ্যে আমাকে আমাদের প্যাসেজ আছে, আমি ফ্ল্যাটে থাকি, আমাদের প্যাসেজে উনি হাঁটা করিয়েছেন। আর ওয়াকারে আমি ঘরে হেঁটেছি প্রথমে, তারপরে প্যাসেজে হেঁটেছি, তারপরে উনি আমাদের বাড়ির সিঁড়ি দিয়ে ওঠানামা করিয়েছেন এবং তারপরে 2 মাসের পর আমি একদম টোটালি ভালো মতো হাঁটতে শিখে গেছি এবং নিজে একলাই আমি রাস্তায় বেরিয়ে হেঁটেছি নিজের দিকে দেখার জন্য যে আমি কেমন পারি হাঁটতে। পরে আমি আমার চুচুড়ে চলে যাই, ওখানে গিয়ে আমি কার্নিভাল অ্যাটেন্ড করেছি এবং কন্টিনিউ প্রায় 2 ঘন্টার মতো আমি রাস্তায় দাঁড়িয়ে থেকে কার্নিভালের ঠাকুর দেখেছি। তারপরে আমরা পুজোর পরই পুরীতে বেড়াতে চলে গিয়েছিলাম। পুরীতে বেড়াতে গেছি, ওখানে 7 দিন না 10 দিন ছিলাম। ভীষণ ভালো কেটেছে এবং সব জায়গায় বাইরের আউটসাইড আমি সব দেখেছি, গাড়িতে করে হোক এটাও, মানে যেমন করে লোক সাধারণ লোক হাঁটে। আমার যে তখন অপারেশন হয়েছে এটা মনেই হতো না। আমি ভীষণ খুশি যে আমি নিজের পায়ে ভর দিয়ে এলোমেলো যেমন খুশি হাঁটা হেঁটেছি। আমি এখন সত্যি আমি ভীষণ ভীষণ ভালো আছি, ভীষণ আনন্দে আমার দিন কাটছে। ডক্টর সন্তোষ কুমারকে কেমন করে থ্যাঙ্কস বলবো, আমার ভাষা খুঁজে পাই না। এত ভালো, আমার কাছে তো উনি এখন ভগবানের সমান। ডক্টরের এই যে টিমটা এরা ভীষণ ভালো, আর এই এত ভালো বিহেভ, সমস্ত এনভায়রনমেন্ট বলুন সবকিছু এত ভালো যে আমি আমার আত্মীয় স্বজনকে যাদের পায়ে প্রবলেম আছে আমি সাজেস্ট করেছি যে ওখানে অপারেশন হতে, এবং আমার খুব কাছের একজন ওখানে করিয়েছেন, দুটো পা একসঙ্গেই করিয়েছেন এবং ওনারা খুব ভালো আছেন। সেই জন্য ডক্টর সন্তোষ কুমার এবং ওনার এন্টার টিমটাকে আমি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস।